কোচবিহারের জোটে জট বাম প্রার্থী ঘোষণার পরেও প্রার্থী দিল কংগ্রেস। প্রিয়া রায়চৌধুরীর নাম ঘোষণা কংগ্রেসের। এর আগে এই আসনে প্রার্থী ঘোষণা করেন বিমান বসু। এই লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়। এরপরেও প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। বাম প্রার্থী ঘোষণার পরেও প্রার্থী দিল কংগ্রেস। প্রিয়া রায়চৌধুরীর নাম ঘোষণা করে কংগ্রেস। যেমনটা জানি আমরা যে কোচবিহারে এবারও এখনো রয়েছে জোটে জট। প্রিয়া রায়চৌধুরীর নাম ঘোষণা করলো কংগ্রেস। বাম প্রার্থী ঘোষণার পরেও এবার প্রার্থী দিচ্ছে কংগ্রেস। এর আগে এই আসনে প্রার্থী ঘোষণা করেন বিমান বসু। এই লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়। এর পরেও প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। কোচবিহারে জোটে জট বাম প্রার্থী ঘোষণার পরেও প্রার্থী দিল কংগ্রেস। প্রিয়া রায়চৌধুরীর নাম ঘোষণা করলো কংগ্রেস। আমরা জানি এর আগে এই আসনে প্রার্থী ঘোষণা করেন বিমান বসু। এই লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়। এরপরেও প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। কিভাবে কংগ্রেস ফের প্রার্থী ঘোষণা করলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ বাম প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, তারপরেও আবার প্রার্থী দিল কংগ্রেস। কোচবিহারে দেখা যাচ্ছে জোটে জোট বাম প্রার্থী ঘোষণার পরেও প্রার্থী দিল কংগ্রেস। প্রিয়া রায় চৌধুরীর নাম ঘোষণা কংগ্রেসের। এর আগে এই আসনে প্রার্থী ঘোষণা করেছেন বিমান বসু এবং এই লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়। এর পরেও প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। প্রিয়া রায় চৌধুরীর নাম ঘোষণা করলো কংগ্রেস। এর আগে এই আসনে প্রার্থী ঘোষণা করেছিলেন বিমান বসু। কোচবিহারে জোটে জট থেকেই যাচ্ছে। লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়। এর পরেও প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। আমরা জানি আগেই এই আসনে প্রার্থী ঘোষণা করেন বিমান বসু। এই লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়। এর পরেও কিভাবে প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। অর্থাৎ জোটে জট কিন্তু থেকেই যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, এনকেটিভি বাংলা আপনাকে প্রথমেই স্বাগত। বাম প্রার্থী ঘোষণার পরে এবার প্রার্থী দিচ্ছে কংগ্রেস। প্রিয়া রায় চৌধুরীর নাম ঘোষণা করলো কংগ্রেস। কি বলবেন আপনি এতে? আপনারা যদি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত করেন যে জোট বলে আর কিছু রইল না, তাহলে তো আমাদের বলার কিছু থাকে না। কমরেড বিমান বসু গতকাল সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলেছেন যে কিছু জটিলতা আছে, এখনো আলোচনা চলছে। সুতরাং সেই আলোচনা পারস্পরিক পর্যায়ে হচ্ছে, হবে এবং চূড়ান্ত ঘোষিত হবে আগামী বুধবার। বেশ, তাহলে ততক্ষণ পর্যন্ত জোট বলে আর কিছু রইল না, জোট বলে কিছু রইল, কোনোটা বলারই চূড়ান্ত সময় আসে না। কোচবিহার আসনে বামফ্রন্টের প্রার্থী আছে, জাতীয় কংগ্রেস একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে যদি এটা ঠিক হয় জাতীয় কংগ্রেস প্রত্যাহার করবে, যদি এটা ঠিক হয় বামপন্থীরা বামফ্রন্ট প্রত্যাহার করবে। কিন্তু সেটা তো পারস্পরিক আলোচনার বিষয়। সেই পারস্পরিক আলোচনাটা বামফ্রন্টের অভ্যন্তরে, জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে হওয়ার আগেই সিদ্ধান্ত যদি আপনারা টেনে দেন, তাহলে পার্টির প্রতিনিধি হিসেবে আমাদের কি কিছু বলার থাকে? অতএব তন্ময়বাবু বোঝাই যাচ্ছে কোথাও না কোথাও গিয়ে জটের সম্ভাবনা থেকেই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, সিপিএম নেতা, এবং আমরা এই নিয়ে কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম্য এইচ রয়ের সঙ্গেও। তিনি কি বলেছেন শোনাই আপনাদের। কুচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে, তো আমাদের জোটটা, আমাদের আলোচনা এবং যা সিট অ্যাডজাস্টমেন্ট সবটাই হচ্ছে সিপিআইএম এর সাথে হচ্ছে, আমাদের বামফ্রন্টের সাথে কোনো কথা কোথাও হয়নি। তো ফরওয়ার্ড ব্লক আলাদা পার্টি, তারা মনে করেছে পুরুলিয়াতে দিয়েছে, নেপাল মাহাতো সেখানে আমাদের কংগ্রেসের প্রার্থী। তো আমাদের সেক্ষেত্রে আমাদের তো কোনো বাধা থাকে না। ফরওয়ার্ড ব্লক যদি বামফ্রন্টের সাথে আলোচনা করুক, আমরা তো সিপিআইএম এর সাথে জোট করে সমস্ত জায়গায় প্রার্থী, কে কোথায় প্রার্থী দিবে তারা স্বতন্ত্র দল,
তারা কোথায় প্রার্থী দেবে তো আমরা ঠিক করে দিতে পারি না।